আচ্ছা, তাহলে আজকে আমরা এর আগে আমরা কনভেক্স সেটের ডেফিনেশন, সেখান থেকে কিছু থিওরাম পড়েছিলাম। আজকে আমরা কনভেক্স সেটের এক্সাম্পল পড়ব। ঠিক আছে? যে কোন কোন সেটগুলো কনভেক্স সেট হয়, বা একটা সেটের এক্সাম্পল দিল, দিয়ে বললো যে সো দ্যাট দিস ইজ এ কনভেক্স সেট অর নট। এইগুলো আমরা করব। ঠিক আছে? তো দেখি আমাদের ফার্স্ট এক্সাম্পল কী দেওয়া আছে। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আমাদের বলেছে যে 5.4.1, যে সো দ্যাট এস ইজ ইকুয়ালস টু x1 x2 such that x1 minus 2 x2 is equals to 2 is a convex set. ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এস সেটের মধ্যে কারা আছে? এস সেটের মধ্যে আছে x1 x2 এই টাইপের পয়েন্টগুলো, মানে 2 3 বা 9 5 এই টাইপের পয়েন্টগুলো। এবার এই টাইপের পয়েন্ট কোনগুলো যারা এই ইকুয়েশানকে স্যাটিসফাই করবে, সেই টাইপের পয়েন্টগুলো এখানটা আছে। যেমন ধরো 0,-1, এখানটা যদি আমি পুট করি স্যাটিসফাই করে যাচ্ছে এই ইকুয়েশানকে, তাহলে 0,-1 এসের মধ্যে আছে। ঠিক আছে? তাহলে সেই সব পয়েন্ট যারা এই ইকুয়েশানকে স্যাটিসফাই করেছে, সেই পয়েন্টগুলো নিয়ে এস তৈরি হয়েছে। দিয়ে বলেছে যে প্রুভ দ্যাট দিস ইজ এ কনভেক্স সেট। ঠিক আছে? তো যে কোনো সেটকে কনভেক্স সেট প্রমাণ করার জন্য আমরা আগেও বলেছি, আবারও বলছি, যে কোনো সেটকে কনভেক্স সেট প্রমাণ করবার জন্য আমাদের একটাই প্রসিডিওর। কী করব? এখান থেকে আমি দুটো পয়েন্ট নেব, সেই পয়েন্ট দুটোর কনভেক্স কম্বিনেশন বানাবো, দিয়ে দেখব সেটা আবার পুনরায় এসের মধ্যে আছে কি না। যদি থাকে, ইয়েস দিস ইজ এ কনভেক্স সেট। যদি না থাকে, তাহলে নয়। তাহলে আমি প্রথমে এখান থেকে দুটো পয়েন্ট নিয়ে নিই। লেটাস টেক যে কোনো দুটো পয়েন্ট নিই। ধরো W1 W2, T1 T2 বিলংস টু এস। ঠিক আছে? আমি এস থেকে দুটো পয়েন্ট নিলাম। এবার যেহেতু এস থেকে পয়েন্ট দুটো নিয়েছি, তাহলে W1 W2 এসে থাকা মানে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, অ্যাজ ওয়েল অ্যাজ T1 T2 এসে থাকা মানে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে দেন ঠিক পরের লাইনে আমি W1 - 2 W2 ইজ ইকুয়ালস টু 2, T1 - 2 T2 ইজ ইকুয়ালস টু 2। সঙ্গে সঙ্গে যেটা পাবো সেটা লিখে দেবো। যেহেতু এস থেকে দুটো পয়েন্ট নিয়েছি, তারা যে যে ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করবে লিখে ফেললাম। এবার আমার মেন টার্গেট হচ্ছে যে এই দুটো পয়েন্টের আমি কনভেক্স কম্বিনেশন বানাবো। ঠিক আছে? কনভেক্স কম্বিনেশন বা লাইন সেগমেন্ট একই ব্যাপার। বানিয়ে দেখব যে কনভেক্স কম্বিনেশন করে যে পয়েন্ট আসলো সেটা এসে আছে কিনা। তাহলে ফর 0 লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু 1, টেক ল্যামডা W1 W2 প্লাস 1 মাইনাস ল্যামডা T1 T2। এটাই হচ্ছে আমাদের এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন। দিস ইজ ইকুয়ালস টু, আমি কম্পোনেন্ট ওয়াইজ যোগ করে দিচ্ছি। তাহলে এর ফার্স্ট কম্পোনেন্টে কী থাকবে? ল্যামডা W1। এর ফার্স্ট কম্পোনেন্টে 1 মাইনাস ল্যামডা T1, মাঝখানে যোগ আছে, তাহলে ওই দুটো যোগ হয়ে গিয়ে আলটিমেটলি হয়ে যাবে ল্যামডা W1 প্লাস 1 মাইনাস ল্যামডা T1। এটা এক্স কম্পোনেন্ট হলো। সিমিলারলি সেকেন্ড বা ওয়াই কম্পোনেন্ট কী হবে? ল্যামডা W2 প্লাস 1 মাইনাস ল্যামডা T2। ঠিক আছে? এটাকে আমি শর্টে লিখবার জন্য ধরে নিচ্ছি V1 V2 সে। তাহলে এই যে V1 V2, দ্যাট মিনস এই পয়েন্টটা, এটা কি এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন। আমি এবার দেখাতে চাইবো কি, যে এই যে কনভেক্স কম্বিনেশন করে যে পয়েন্টটা পেলাম সেটা এসের মধ্যে আছে। ঠিক আছে? তাহলে V1 V2 যদি এসের মধ্যে থাকতে যায়, তাহলে কি V1 V2কে এই কোয়েশনকে স্যাটিসফাই করতে হবে। যদি স্যাটিসফাই করে, ইয়েস দিস পয়েন্ট বিলংস টু এস। তাহলে দেখি নাও V1 - 2 V2 ইজ ইকুয়ালস টু V1 এর ভ্যালু ইজ দিস। তাহলে হচ্ছে ল্যামডা W1 প্লাস 1 মাইনাস ল্যামডা T1, আর V2 মানে এটা, তার সামনে -2 দিয়ে, মানে -2 ল্যামডা W2 -2 ইন্টু 1 মাইনাস ল্যামডা T2 ইজ ইকুয়ালস টু, আমি এবার এই ল্যামডা আর এই ল্যামডাটা কমন নিয়ে নিলাম, মানে ল্যামডা যেখানটা আছে সেখান থেকে ল্যামডা কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকলো দেখো এই জিনিসটা। সিমিলারলি 1 মাইনাস ল্যামডা 1 মাইনাস ল্যামডাটা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে T1 - 2 T2। তাহলে ল্যামডা 1 - 2 ল্যামডা 2 এর ভ্যালু কত? 2। সিমিলারলি T1 - 2 T2 এর ভ্যালু কত? এটার ভ্যালুও 2। ঠিক আছে? তাহলে পাশে লিখে দেবো ইউজিং 1।
দিয়ে এটাকে যদি সিম্পলিফাই করি থাকবে 2। তাহলে দেখো v1 v2 পয়েন্টটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে গেছে। দেয়ারফর সো v1 v2 বিলংস টু s অ্যান্ড সো s ইজ এ কনভেক্স সেট। ঠিক আছে, যে কোনো পয়েন্ট যে কোনো সেটকে কনভেক্স সেট প্রমাণ করতে যাওয়ার এটাই পদ্ধতি। দুটো পয়েন্ট নেবো, তাদের কনভেক্স কম্বিনেশন বানাবো, দেখবো সেটা আবার সেই গিভেন সেটের মধ্যে আছে কি না। যদি থাকে ইয়েস দিস ইজ এ কনভেক্স সেট লিখে দেবো। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছি আমরা নেক্সট এক্সাম্পলে। নেক্সট এক্সাম্পলটা বলেছে যে সো দ্যাট এক্স ইজ ইকুয়ালস টু x1 y1 সাচ দ্যাট এক্স প্লাস 2y লেস ইকুয়ালস টু 5। তার মানে এক্সের মধ্যে এক্স ওয়াই বলে পয়েন্টগুলো থাকবে। কোন এক্স ওয়াই? যারা কিনা এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করে, সেই এক্স ওয়াইগুলোই থাকবে। দিয়ে বলেছে প্রুভ দ্যাট দিস ইজ এ কনভেক্স সেট। ঠিক নেক্সট প্রবলেম 5.4.2, এটাও সেম একই টাইপের হবে। এখানটা ইকুয়ালস টু দিয়ে আমরা প্রমাণ করলাম, এটা লেস ইকুয়ালস টু দিয়ে আছে। তাহলে সব জায়গায় ইকুয়ালস টু জায়গায় লেস ইকুয়ালস টু লিখতে লিখতে চলে যাবো, দেখবো চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছে আমরা এরপরের এক্সাম্পল, এটা করবে নিজেরা। আচ্ছা, তো নেক্সট এক্সাম্পল হচ্ছে 5.4.3। সেখানে বলেছে সেটটা বলেছে এক্স ইজ ইকুয়ালস টু স্মল এক্স সাচ দ্যাট মড এক্স লেস ইকুয়ালস টু 1। এটাকে প্রুভ দ্যাট দিস ইজ এ কনভেক্স সেট। ঠিক আছে, তো এখানটায় কোন ধরনের পয়েন্টগুলো আছে? এখানটায় আগেকারগুলো কী ছিল? সব 2 ডাইমেনশনাল পয়েন্ট। আগের এক্স ওয়াই যেটা ছিল সেটা 2 ডাইমেনশনাল পয়েন্ট, মানে ক্যাপিটাল এক্সটা 2 ডাইমেনশনাল পয়েন্টকে কন্টেন্ট করেছে, মানে ক্যাপিটাল এক্সটা অ্যাকচুয়ালি R2 এর সাবসেট। আর এখানটায় ক্যাপিটাল এক্সটা কে 1 ডাইমেনশনাল পয়েন্টকে কন্টেন্ট করে, মানে রিয়েল নাম্বারের সাবসেট। ক্লিয়ার? তাহলে কোন কোন রিয়েল নাম্বারগুলো এক্সের মধ্যে আছে? যে রিয়েল নাম্বারগুলো মড এক্স লেস ইকুয়ালস টু 2কে স্যাটিসফাই করবে তারা এক্সের মধ্যে আছে। তার মানে অ্যাকচুয়ালি এটাকে যদি ভেঙে দিই -2 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 2, তার মানে ক্লোজ ইন্টারভ্যাল -2, 2 এর ভেতরে যত পয়েন্ট আছে সব ক্যাপিটাল এক্সের মধ্যে চলে এসছে। ক্লিয়ার? তাহলে আমাকে এবার প্রমাণ করতে হবে ইয়েস দিস ইজ এ কনভেক্স সেট। কী করবো? সেম একই রকম, এখান থেকে আমি দুটো পয়েন্ট নিয়ে নেবো। তাহলে টেক এর পয়েন্টগুলো কি 1 ডাইমেনশনাল পয়েন্ট, তাহলে টেক x1, x2 বিলংস টু এক্স। বোঝা গেল? আগে যেহেতু 2 ডাইমেনশনাল সেট ছিল সেই জন্য ওখানটা নিতে হয়েছিল x1 y1, x2 y2 বা v1 v2 এরকম টাইপের পয়েন্ট নিতে হয়েছিল। এটা যেহেতু রিয়েল নাম্বারের সাবসেট, তাহলে এটাই একটা পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। তাই যদি নিই তাহলে দেন x1 এতে আছে মানে এই ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করবে। সিমিলারলি মডিউলাস অফ x2 লেস ইকুয়ালস টু 2। ঠিক আছে, আচ্ছা নাও ফর 0 লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু 1, ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, মানে এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন নিয়ে নিলাম। ধরে নিচ্ছি সেটা হচ্ছে x3। আমি এবার দেখাতে চাইছি x3টা ক্যাপিটাল এক্সে আছে। তাহলে x3 যদি ক্যাপিটাল এক্সে থাকতে যায় তার মানে অ্যাকচুয়ালি কী দেখাতে হবে? মডিউলাস অফ x3 লেস ইকুয়ালস টু 2, সেটা দেখাতে হবে। তাহলে আমি শুরু করি। নাও মডিউলাস অফ x3 ইজ ইকুয়ালস টু ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 লেস ইকুয়ালস টু মড যোগ আছে ভেঙে যদি দিই তাহলে মডিউলাস অফ ল্যামডা x1 প্লাস মডিউলাস অফ 1 মাইনাস ল্যামডা x2 দিস ইজ ইকুয়ালস টু মড গুণ যদি ভেঙে দিই তাহলে ইকুয়ালস টু হয়, যোগ ভাঙলে লেস ইকুয়ালস টু হয়, গুণ ভাঙলে সেম থাকে। তাহলে মডিউলাস অফ ল্যামডা ইন্টু মডিউলাস অফ x1, কিন্তু ল্যামডাটা তো পজিটিভ, 0 থেকে 1-এর মধ্যে আছে মানে পজিটিভ, তাহলে মড ল্যামডা দেওয়ার আর দরকার নেই, শুধু ল্যামডা ইন্টু মডিউলাস অফ x1। সিমিলারলি 1 মাইনাস ল্যামডা এটাও তো পজিটিভ, ল্যামডা যদি 1-এর থেকে বড় না হয় তাহলে 1 মাইনাস ল্যামডা নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। তাহলে মডিউলাস অফ 1 মাইনাস ল্যামডা দেওয়ার দরকার নেই, অনলি মডিউলাস অফ x2 দিয়ে দিলাম। ঠিক আছে, নাও মডিউলাস অফ x1 অ্যাজ ওয়েল অ্যাজ মডিউলাস অফ x2 লেস ইকুয়ালস টু 2। তাহলে এটাকে আমি 1 নম্বর দিয়ে দেবো, দিয়ে পরের লাইনে ভ্যালু বসিয়ে দেবো 2 ল্যামডা প্লাস 2 ইন্টু 1 মাইনাস ল্যামডা, কেটে গিয়ে হয়ে গেল 2। তাহলে সো মডিউলাস অফ x3 লেস ইকুয়ালস টু 2, x3 লেস ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে কী লিখবো? সো x3 বিলংস টু ক্যাপিটাল এক্স অ্যান্ড হেন্স ক্যাপিটাল এক্স ইজ এ কনভেক্স সেট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের নেক্সট এক্সাম্পল কী আছে দেখি। তাহলে কোশ্চেনটা বলেছে যে, আমি গোটা কোশ্চেনটা লিখে নিই, বইয়েতে পেয়ে যাবে। 5.4.4 যে প্রুভ দ্যাট দিস পয়েন্ট ইজ এ পয়েন্ট অফ ওপেন হাফ স্পেস দিস। ওপেন হাফ স্পেস মানে কি? ধরো একটা প্লেন, বা যেমন এটা প্লেন তো নয়, 4 ডাইমেনশন মানে হাইপার প্লেন,
তো আমি যদি 3 ডাইমেনশনের কথা ভাবি, একটা প্লেন, তাহলে একটা প্লেন ধরো খাতাটাই হচ্ছে একটা প্লেন, তাহলে খাতাটা উপরের পার্ট একটা ভাগে ভাগ, মানে উপরের পার্টটাকে বলা হয় ওপেন আপার ওপেন স্ফেয়ার আর নিচেরটাকে বলা হয় লোয়ার ওপেন স্ফেয়ার। তা বলেছে যে এই পয়েন্টটা এই ওপেন হাফ স্পেসে আছে, তার মানে কি এই পয়েন্টটা এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে। ঠিক তারপরে বলেছে বাট দ্য পয়েন্ট দিস ইজ নট এ পয়েন্ট অফ ওপেন হাফ স্পেস দিস, কিন্তু এই পয়েন্টটা এই ওপেন হাফ স্পেসে নট বিলংস করছে না, তার মানে নিশ্চয়ই একে স্যাটিসফাই করবে না। তো আমি একটা করে দেখিয়ে দিচ্ছি যে এটা একে স্যাটিসফাই করছে না। আমি যদি পুট করে দিই LHS ইজ ইকুয়ালস টু 2 × 1, x1 এর ভ্যালু 1, x2 এর ভ্যালু হচ্ছে 0, প্লাস x3 এর ভ্যালু হচ্ছে 2, মাইনাস 3 × -2। ক্যালকুলেশন যদি করি 2 3 দুগুণ, এখানটা 2 2 এ 4 আর 3 দুগুণে 6, তার মানে 10, হুইচ ইজ লেস দ্যান 13। দ্যাট মিন্স দিস পয়েন্ট স্যাটিসফাইজ the inequality, hence the point lies on the open half of the open half space this point belongs to the open half space this, but এটাকে বসাবো দেখবো স্যাটিসফাই করছে না, তাহলে is not this point does not belongs to the open half space this। ঠিক আছে, আচ্ছা এর পরের এক্সাম্পল কি আছে দেখি। 5.4.5 যে ক্যাপিটাল X ইকুয়ালস টু XY সাচ দ্যাট x² + y² লেস ইকুয়ালস টু 4 ইজ এ কনভেক্স সেট, এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। তা বইতে দেখবে দুটো মেথডে করা আছে, এক হচ্ছে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ, দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যালজেব্রিক্যাল অ্যাপ্রোচ। ঠিক আছে, আমরা জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচে প্রথমে করি। তো জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ মানে কি, ছবি টবি আঁকবো, এইভাবে আমরা প্রমাণ করব। তো যদি লেস ইকুয়ালস টু না থেকে শুধুমাত্র x² + y² = 4 থাকতো, তাহলে কি হতো, একটা সার্কেল হতো অফ সেন্টার 0 0 অ্যান্ড রেডিয়াস 2, যদি শুধু ইকুয়ালস টু থাকতো। এবার এটা কি আছে, লেস ইকুয়ালস টু মানে ভেতরের পার্টটুকু আছে, লেস ইকুয়ালস টু মানে, তাই নয়? তোমার মনে হয় স্যার লেস ইকুয়ালস টু মানে ভেতরের পার্ট, কী করে বুঝলেন? তুমি ভেতরে একটা পয়েন্ট নাও 0 0, স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে 0 0 যে পোর্শানে আছে সেই পোর্শানটাকে এই লেস ইকুয়ালস টু ডিনোট করছে, তার মানে ভেতরের পার্টটুকুকে ডিনোট করছো। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দিস ইজ এ সার্কুলার ডিক্স কেন বলছি, ভেতরের পার্টটুকু আছে তাই। যদি শুধুমাত্র ইকুয়ালস টু থাকতো তাহলে শুধু পেরিমিটারটা হতো, তখন আমি বলতাম শুধুমাত্র এ সার্কেল, আর এটা লেস ইকুয়ালস টু ভেতরের পার্ট আছে মানে সার্কুলার ডিক্স। ঠিক আছে, ক্লিয়ারলি দিস ইজ এ সার্কুলার ডিক্স অফ রেডিয়াস 2 অ্যান্ড সেন্টার 0 0, দেয়ারফর দিস ইজ এ কনভেক্স সেট। কনভেক্স সেট তো এরকমই দেখতে হয়, সার্কুলার ডিক্স। এটা যদি শুধুমাত্র ইকুয়ালস টু হতো, দ্যাট মিনস শুধু পেরিমিটার হতো, তাহলে কিন্তু এ কনভেক্স সেট হতো না। কেন? কারণ তুমি এখান থেকে একটা পয়েন্ট নিলে আর এখান থেকে একটা পয়েন্ট নিলে, দিয়ে দুটো পয়েন্টকে যোগ করে দিলে, মানে কনভেক্স কম্বিনেশন করা মানে যোগ করে দেওয়া। তাহলে এই যে স্ট্রেট লাইন বা সেগমেন্টটা থাকলো, সেটা কি সেটের মধ্যে থাকলো? সেটের মধ্যে থাকতে গেলে তো পেরিমিটারের উপরে থাকা উচিত এই স্ট্রেট লাইনটাকে, কিন্তু সেটা তো পসিবল নয়। তাহলে শুধুমাত্র সার্কেল কিন্তু ইজ নট এ কনভেক্স সেট, শুধুমাত্র ট্রায়াঙ্গেল ইজ নট এ কনভেক্স সেট, ট্রায়াঙ্গুলার ডিক্স ইজ এ কনভেক্স সেট, সার্কুলার ডিক্স ইজ এ কনভেক্স সেট। কেন? কারণ এখান থেকে আর এখান থেকে যদি দুটো পয়েন্ট নাও, তাদের যদি কনভেক্স কম্বিনেশন করো, মানে লাইন সেগমেন্ট দিয়ে যোগ করো, তাহলে সেই যে লাইন সেটা সার্কুলার এরিয়ার ভেতরে থাকছে, তার মানে সার্কুলার এরিয়াটাও যেন সেটের মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে এটা জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ, মানে 2 নম্বরের কোশ্চেন যদি দেয় আমরা জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচে লিখবো। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, বইয়ে ক্লিয়ারলি লেখা নাই, বইয়ে শুধুমাত্র সার্কেল লেখা আছে এটাকে, কিন্তু সার্কেল তো না, এটা সার্কুলার ডিক্স। তাহলে ক্লিয়ারলি দিস ইজ এ সার্কুলার ডিক্স অফ রেডিয়াস 2 অ্যান্ড সেন্টার অ্যাট 0 0, হেন্স দিস ইজ এ কনভেক্স সেট। ঠিক আছে, 2 নম্বরের শর্ট কোশ্চেন যদি দেয়, ছবি আঁকবো, দিয়ে লেখাটাকে লিখে দেবো। সার্কেল না লেখাই বেটার হবে আমার মতে, সার্কুলার ডিক্স লেখাই ভালো। ঠিক আছে, এবার আমি চলে আসছি এর অ্যালজেব্রিক্যাল অ্যাপ্রোচ, মানে এবার আমি মানে ম্যাথামেটিক্যালি প্রমাণ করব অঙ্ক করে। তো অঙ্ক করে কী করে প্রমাণ করব, আমি প্রথমেই দুটো পয়েন্ট নিয়ে নেব, যে লেট x1 y1, x2 y2 belongs to S,
ওই সেট থেকে আমি দুটো পয়েন্ট নিয়ে নিলাম, একটা হচ্ছে x1y1 আর একটা হচ্ছে x2y2, অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা নিচ্ছি। দেন x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার লেস ইকুয়ালস টু 4 অ্যান্ড x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার লেস ইকুয়ালস টু 4। ঠিক আছে, যখনই আমি সেট থেকে দুটো পয়েন্ট নেবো তার ক্যারেক্টারিস্টিক্সটা সঙ্গে সঙ্গে লিখে দেবো, একটু পরে গিয়ে কাজে লাগবে। এবার কী করবো, দুটো পয়েন্টের আমি কনভেক্স কম্বিনেশন নেবো। তাহলে ফর 0 লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু 1 ল্যামডা x1 y1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 y2 দিয়ে যদি আমি কম্পোনেন্ট ওয়াই যোগ করে দিই তাহলে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, সিমিলারলি ল্যামডা y1 প্লাস 1 মাইনাস ল্যামডা y2। ঠিক আছে, এটাকে আমি ধরে নিচ্ছি x3 y3 সে। আমি এবার কী চাইছি, এই যে দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন হলো, দ্যাট মিনস এটাও এসে আছে, তার মানে x3 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার লেস ইকুয়ালস টু 4, সেইটা আমাকে এবারে প্রমাণ করতে হবে। তবেই আমি বলতে পারবো যে হ্যাঁ, যে x3 y3 হচ্ছে ওই সেটের মানে ওই এসের মধ্যে আছে। তাহলে নাও লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, x3 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার ইজ ইকুয়ালস টু x3 স্কোয়ার মানে দিস হোল স্কোয়ার ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 তার স্কোয়ার প্লাস ল্যামডা y1 প্লাস 1 মাইনাস ল্যামডা y2 তার স্কোয়ার। যে স্কোয়ার যদি ভেঙে দিই, এটা এ স্কোয়ার 2ab বি স্কোয়ার, সিমিলারলি এটাও তাই। তাহলে ল্যামডা স্কোয়ার x1 স্কোয়ার প্লাস 2 ইন্টু ল্যামডা x1 ইন্টু 1 মাইনাস ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডার হোল স্কোয়ার x2 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকেও ভেঙে দেবো, ল্যামডা স্কোয়ার y1 স্কোয়ার প্লাস 2 ইন্টু ল্যামডা y1 ইন্টু 1 মাইনাস ল্যামডা y2 প্লাস 1 মাইনাস ল্যামডা স্কোয়ার y2 স্কোয়ার। দিস ইকুয়ালস টু সেম টাইপের জিনিস যেখানে আছে সেইখান থেকে আমি কমন নিয়ে নেবো, দ্যাট মিনস এখান থেকে ল্যামডা স্কোয়ার কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। দেখো অলরেডি এটা আমরা পেয়ে আছি। এই জন্য আমি বলছি যখনই পয়েন্টটা সেট থেকে নেবো তার ক্যারেক্টারিস্টিক্সটা আমি সঙ্গে সঙ্গে লিখে দেবো। তাহলে গেল। সিমিলারলি এখান থেকে দেখো 1 মাইনাস ল্যামডা স্কোয়ার কমন চলে আসছে, তাহলে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। ঠিক আছে, এটারও আমি ভ্যালু জানি, লেস ইকুয়ালস টু 4 লিখে দেবো। মুশকিল হচ্ছে এই দুটোকে নিয়ে, এই দুটো থেকে কমন কি আসবে, কমন আসবে দেখো 2 ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা, এখান থেকেও তাই আসবে। তাহলে 2 ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা পড়ে থাকবে কি x1 x2 প্লাস y1 y2, এদের ভ্যালু কিন্তু আমি জানি না। ঠিক আছে, তা যে দুটো জানি সেই দুটো আগে লিখে দিই, লেস ইকুয়ালস টু এটার ভ্যালু 4, এটার ভ্যালুও 4, তাহলে 4 ল্যামডা স্কোয়ার প্লাস এটার ভ্যালু যদি 4 লিখে দিই 1 মাইনাস ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, প্লাস 2 ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা x1 x2 প্লাস y1 y2। ঠিক আছে, পাশে লিখে দিতে পারি ইউজিং 1। এবার এইটার ব্যবস্থা আমি কী করব, তো দেখো এটা আর কি নোট বলে লিখে রাখছি, মেন অঙ্কের মধ্যে নাও করতে পারো বা আগে করে রাখতে পারো, যে এখান থেকে দেখো x1 প্লাস x2 স্কোয়ার হোল স্কোয়ার, যেহেতু গেটার ইকুয়ালস টু 0 অবভিয়াসলি, দিস ইমপ্লাই ভেঙে যদি দিই এটাকে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস 2x1 x2 গেটার ইকুয়ালস টু 0। ঠিক আছে, আচ্ছা এখানটায় প্লাস না করে মাইনাস করি, মাইনাস হলেও এটা হোল স্কোয়ার গেটার ইকুয়ালস টু 0, তাহলে এখানটায় মাইনাস। দিস ইমপ্লাই তাহলে x1 x2 যদি ওই দিকে নিয়ে চলে যায় তাহলে লেস ইকুয়ালস টু x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার বাই 2, এটা আমরা লিখতে পারি। x1 x2 ওই দিকে নিয়ে গেলাম, দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই রিলেশনটা কিন্তু আমি সবসময় পাবো। x1 x2 ভ্যালু যাই হোক না কেন তাদের গুণফল সবসময় তাদের x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার বাই 2 তার থেকে ছোটো হবে, দ্যাট মিনস এটার থেকে এটা বড় হবে। ঠিক আছে, মাইনাস না দিয়ে প্লাস দিলে এখানটাই প্লাস চলে আসছিলো, মানে এখানটা একটা মাইনাস চলে আসবে, যেটা মাইনাস তো নেই আমাদের তো x1 x2 আছে, মাইনাস অফ নেই তো। ঠিক আছে, তাহলে এটা এখানটা পুট করে দেবো, সিমিলারলি y1 y2 পুট করে দেবো। তাহলে এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, ভুলে গেলে এখান থেকে বার করে নিতে পারবে। এবার এটা পুট করে আমার লাভটা কী হবে দেখি, সেটা কী লাভ হবে। লেস ইকুয়ালস টু 4 ল্যামডা স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 মাইনাস ল্যামডা স্কোয়ার
প্লাস 2 ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা x1 x2 ভ্যালু এখানটা যদি পুট করি লেস ইকুয়ালস টু হবে, সেই জন্য আমি লেস ইকুয়ালস টু দিয়েই রেখেছি। x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার বাই 2। সিমিলারলি এটার থেকে আমরা আসবো y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার বাই 2, তো লসাগু করে 2 সব কেটে গেল, ঠিক আছে। x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার এর ভ্যালু হচ্ছে লেস ইকুয়ালস টু 4, অ্যাজ ওয়েল অ্যাজ x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার, x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার, আবার ওখানটা ভ্যালু আমি 4 দিতে পারবো। তাহলে আলটিমেটলি এখানটা এটা মিলে 4 লেস দ্যান ইকুয়ালস টু, এটা মিলে লেস দ্যান ইকুয়ালস টু 4 পুট করে দেবো, ঠিক আছে। পুট করে দিলেই এখানটায় আমাদের সিম্পল ক্যালকুলেশন করলে দেখবে 4 চলে আসবে। তাহলে আলটিমেটলি কী পেলাম, x3 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার লেস ইকুয়ালস টু 4, দেয়ারফর x3 y3 বিলংস টু ক্যাপিটাল এক্স, হেন্স দিস ইজ এ কনভেক্স সেট, ঠিক আছে। তাহলে যেখানেই এই এরম মাল্টিপ্লাই চলে আসবে x1 x2, সেখানে লেস ইকুয়ালস টু x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার বাই 2, এই ফর্ম্যাটে আমরা লিখে দেবো, ঠিক আছে। হচ্ছে আমাদের অ্যালজেব্রিক্যাল প্রুফ। তো নাম্বার যদি কম থাকে, 2 নম্বর শর্ট কোশ্চেন থাকে, তাহলে আমরা জিওমেট্রিক্যাল মেথডে লিখে দেবো, আর যদি নাম্বার বেশি থাকে তাহলে আমরা অ্যালজেব্রিক মেথডে করবো, ঠিক আছে। নেক্সট প্রবলেম দেখি আমাদের কী আছে। নেক্সট প্রবলেম হচ্ছে 5.4.6, বলেছে x ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু xy সাজ দ্যাট মড এক্স লেস ইকুয়ালস টু 2 মড ওয়াই লেস ইকুয়ালস টু 1 ইজ এ কনভেক্স সেট, সেটা আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি যদি জিওমেট্রিক্যাল মেথডে যাই তাহলে ছবিটা আঁকি, যে নাও তাহলে এখানটায় কোন এক্স ওয়াইগুলো আছে, যে এক্সটা এই ইউনিকোয়ালিটিতে, আর কোন ওয়াইগুলো আছে যে ওয়াইটা এই ইউনিকোয়ালিটিকে স্যাটিসফাই করে, সেরকম কম্বিনেশনের পয়েন্টগুলো এর মধ্যে আছে। দুটোকেই স্যাটিসফাই করতে হবে, মানে এক্স এটাকে স্যাটিসফাই করলো, ওয়াই এটাকে স্যাটিসফাই করলো না, সেরকম পয়েন্ট কিন্তু এখানে থাকা যাবে না। দুটো এক্স ওয়াই কম্পোনেন্ট দুটোকেই কিন্তু করসপন্ডিং দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। তাহলে দেখি কোন পয়েন্টগুলোকে স্যাটিসফাই করে, ছবি আঁকি। নাও মডিউলাস অফ এক্স লেস ইকুয়ালস টু 2, দিস ইমপ্লাই ভেঙে যদি দিই -2 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 2, অ্যান্ড মডিউলাস অফ ওয়াই লেস ইকুয়ালস টু 1, দিস ইমপ্লাই -1 লেস ইকুয়ালস টু ওয়াই লেস ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাহলে আমি যদি এটার ছবি আঁকি, এক্সের ভ্যালু -2 মানে এইটা 2 এক্স ইকুয়ালস টু 2, সিমিলারলি ওয়াইয়ের ভ্যালু -1 মানে এরকম 2 ওয়াই ইকুয়ালস টু 1, এদের ভেতরের যে পার্টটুকু মানে এই পার্টটুকু, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন, ঠিক আছে। তাদের ভেতরের পার্টটুকু মানে এই পার্টটুকু, এটাই হচ্ছে আমাদের ওই ক্যাপিটাল এক্স সেটটা। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ান, ঠিক আছে। শুধু রেক্ট্যাঙ্গল বলা যাবে না কিন্তু, শুধু রেক্ট্যাঙ্গল বললে কিন্তু আবার সেই পেরিমিটারটাকে বোঝাবে। তো রেক্ট্যাঙ্গল না বলে বলবো রেক্ট্যাঙ্গুলার রিজিয়ান উইথ ভার্টিসেস, যেমন এই ভার্টেক্স, এই ভার্টেক্সের কোঅর্ডিনেট কত হবে -2 -1, এই ভার্টেক্সের কোঅর্ডিনেট হবে 2 -1, এই ভার্টেক্সের কোঅর্ডিনেট হবে 2 1, এক্সের ভ্যালু 2 ওয়াইয়ের ভ্যালু 1, এই দুটো ইকুয়েশনকে সলভ করলে 2 1। সিমিলারলি এটার কত হবে -2 1। তাহলে আমরা ভাষায় কী লিখবো, ক্লিয়ারলি দিস ইজ এ রেক্ট্যাঙ্গুলার রিজিয়ান উইথ ভার্টিসেস, এই 4টে ভার্টেক্স লিখে দেবো, হেন্স দিস ইজ এ কনভেক্স সেট, ঠিক আছে। আমি লিখলাম না, এবার আমি অ্যালজেব্রিক মেথড মানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে দেখাবো যে এটা একটা কনভেক্স সেট হচ্ছে। তাহলে একই রকমভাবে এখান থেকে আমি দুটো পয়েন্ট নেবো, যে লেট x1 y1 অ্যান্ড x2 y2 বিলংস টু ক্যাপিটাল এক্স। যেই আমি বিলংস টু ক্যাপিটাল এক্স নেবো সঙ্গে সঙ্গে তাদের ক্যারেক্টারিস্টিক্স লিখে ফেলবো। তাহলে দেন মডিউলাস অফ x1 লেস ইকুয়ালস টু 2, মডিউলাস অফ y1 লেস ইকুয়ালস টু 1, অ্যান্ড মডিউলাস অফ x2 লেস ইকুয়ালস টু 2, মডিউলাস অফ y2 লেস ইকুয়ালস টু 1, ঠিক আছে। এরপর কী করবো, এদের কনভেক্স কম্বিনেশন নিয়ে নেবো। তাহলে ফর 0 লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু 1 কী লিখবো, ল্যামডা ইন্টু x1 y1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 y2, দিস ইজ ইকুয়ালস টু, আমি যদি কম্পোনেন্ট ওয়াইজ যোগ করে দিই তাহলে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 কমা ল্যামডা y1 প্লাস 1 মাইনাস ল্যামডা y2, সে দিস ইজ ইকুয়ালস টু x3 y3। আমি এবার চাইছি কি, এই x3 y3 নামক যে নতুন পয়েন্ট আসলো
সেটা ক্যাপিটাল এক্সে আছে সেটা দেখাতে চাইছি। তাহলে এটা যদি ক্যাপিটাল এক্সে থাকতে চাই তাহলে অ্যাকচুয়ালি কী দেখাতে হবে, মডিউলাস অফ x3 লেস ইকুয়ালস টু 2 অ্যান্ড মডিউলাস অফ y3 লেস ইকুয়ালস টু 1, এটা আমাদের দেখাতে হবে। তাহলে বলবো যে হ্যাঁ আছে। তাহলে এবার শুরু করি। তাই নাও মডিউলাস অফ x3 ইজ ইকুয়ালস টু, এটার মড ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, পরের লাইনে লেস ইকুয়ালস টু ভেঙে দিলে মডিউলাস অফ এইটা প্লাস মডিউলাস অফ এইটা, তাহলে পড়ে থাকছে সেটাকেও যদি গুণটাকেও ভেঙে দিই একবারে এরকম হবে মডিউলাস অফ x2, ল্যামডার উপরে মড দিয়ে লাভ না, ওটা পজিটিভ, 1 মাইনাস ল্যামডাটাও পজিটিভ, একটু আগে দেখলাম। তাহলে মডিউলাস অফ x1 লেস ইকুয়ালস টু 2, তাহলে পরের লাইনে 2 ল্যামডা, মডিউলাস অফ x2 লেস ইকুয়ালস টু 2, তাহলে প্লাস 2 ইন্টু 1 মাইনাস ল্যামডা, ক্যান্সেল হয়ে গিয়ে সিম্পলিফাই করলে 2 আসছে। তাহলে মডিউলাস অফ x3 লেস ইকুয়ালস টু 2, এই ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করেছে। সিমিলারলি ওয়াইটাও মানে মডিউলাস অফ y3টাও দেখবে একই রকমভাবে করলে লেস ইকুয়ালস টু 1 আসবে, ঠিক আছে। দেয়ারফর দিস ইজ এ কনভেক্স সেট। গেল। বইতে দেখবে আরও অনেক ভাষা টাষা দিয়ে লেখা আছে, অত কিছু লেখার দরকার নেই, তুমি প্লেন এরম করে দেবে তাহলে চলে আসবে। আচ্ছা, এরপরে দেখি আমাদের নেক্সট প্রবলেম কী আছে। নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এক্স ওয়াই সাজ দ্যাট ওয়াই স্কোয়ার লেস ইকুয়ালস টু এক্স, এই সেটটাকে কনভেক্স সেট দেখাতে বলেছে। তাহলে জিওমেট্রিক্যাল মেথডে যদি আমি করতে চাই, তাহলে এমনি যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স থাকতো তাহলে এটা অ্যাকচুয়ালি কী হতো, প্যারাবোলা হতো, পাসিং থ্রু অরিজিন, আর এক্স অ্যাক্সিসের দিকে ওর মুখটা আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। কিন্তু লেস ইকুয়ালস টু আছে, তার মানে হয় প্যারাবোলার, এর তো শেষ নাই, এ তো চলে যাচ্ছে, এদিকেও চলে যাচ্ছে, তাহলে হয় প্যারাবোলার ভেতরের পার্টটুকু, নাহলে এই বাইরের পার্টটুকু। লেস ইকুয়ালস টু মানে কোনো একটা বোঝাবে। তা কী করে বুঝবো কোনটাকে বোঝাচ্ছে? 0 0 নিশ্চয়ই আমি পুট করবো না, কারণ এটা একদম প্যারাবোলার উপরেই আছে। এর আগেও আমরা গ্রাফিক্যাল মেথডে তাই দেখেছি যে একদম স্ট্রেট লাইনের উপরে যদি কোনো পয়েন্ট থেকে যায় সেটা পুট করে আর লাভ হবে না, সেটা দিয়ে আমি আর কোন পোর্শন আসছে সেটা বুঝতে পারি না। তাহলে কী করব, এইখানটায় দেখো একটা পয়েন্ট আছে 1,0, এইটা আমি পুট করে দেখি, যদি স্যাটিসফাই করে যায় তাহলে 1,0 যে পোর্শন আছে সেই পোর্শনটাই রিপ্রেজেন্ট করবে এই লেস দেন ইকুয়ালস টুটা, আর যদি স্যাটিসফাই না করে তাহলে তার উল্টো পোর্শন রিপ্রেজেন্ট করবে। তাহলে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 0 স্কোয়ার লেস ইকুয়ালস টু 1, 0 লেস ইকুয়ালস টু 1, ইয়েস দিস ইজ ট্রু। তাহলে অ্যাকচুয়ালি লেস ইকুয়ালস টু মানে এটা যে পোর্শনে আছে মানে ভেতরের পোর্শনে আছে সেই পোর্শনটাকে রিপ্রেজেন্ট করবে। দেখেই বুঝতে পারছো দিস ইজ এ কনভেক্স সেট। কেন? কারণ এর ভেতরে যে কোনো দুটো পয়েন্টকে নিয়ে তুমি যোগ করে দাও, দেখো ওই লাইন সেগমেন্টটা ওই এরিয়ার ভেতরেই থাকছে, তাই না? এবার লিখবো কী করে, এনি টু পয়েন্টস বিলংস টু দ্য সেট যদি আমরা নিই তাহলে তাদের কনভেক্স কম্বিনেশন সেটই থাকছে। দেয়ারফর দিস ইজ এ কনভেক্স সেট, এটা জিওমেট্রিক্যাল মেথডে, ঠিক আছে। আচ্ছা, আর এমনি ওই ডিস্ক হিসাবে যদি লিখতে যাও, মানে আগেরটা যেমন সার্কুলার ডিস্ক লিখলাম বা রেক্ট্যাঙ্গুলার ডিস্ক লিখলাম, এটাকে লিখবো প্যারাবোলিক ডিস্ক। ক্লিয়ারলি দিস ইজ এ প্যারাবোলিক ডিস্ক উইথ ভার্টেক্স 0 0, হেন্স দিস ইজ এ কনভেক্স সেট। এরকম করে আমরা জিওমেট্রিক্যাল মেথডে লিখতে পারি। আর যদি অ্যালজেব্রিক মেথডে লিখতে চাই তাহলে আমি এখান থেকে দুটো পয়েন্ট নেব, যে লেটাস টেক x1 y1 কমা x2 y2 বিলংস টু ক্যাপিটাল এক্স। তাহলে যে আমি দুটো পয়েন্ট নিলাম তার ক্যারেক্টারিস্টিক্সটা লিখে দেবো, দেন y1 স্কোয়ার লেস ইকুয়ালস টু x1 অ্যান্ড y2 স্কোয়ার লেস ইকুয়ালস টু x2, ঠিক আছে, এটাকে আমি দিয়ে দেবো 1 নম্বর। এবার এই দুটো পয়েন্টের আমি নেব কনভেক্স কম্বিনেশন। তাহলে ফর 0 লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু 1, ল্যামডা x1 y1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 y2, this equals to, simplifying we have lambda x1 plus 1 minus lambda x2 comma lambda y1 plus 1 minus lambda y2. Let us take this is equals to x3 y3. Say now we try to show that this points also belongs to capital X. This is the convex combination of initial these 2 points x1 y1 and x2 y2. এদের কনভেক্স কম্বিনেশন হচ্ছে x3 y3. We are now trying to show that this points also belongs to capital X.
তাহলে আমরা স্টার্ট করবো কোথার থেকে, y3 স্কোয়ার, মানে এটা যদি x3তে থাকতে হয় দেন উই হ্যাভ টু শো দ্যাট y3 স্কোয়ার লেস ইকুয়ালস টু x3, উই হ্যাভ টু শো দিস। তাহলে আমরা স্টার্ট করবো কী করে, নাও স্টার্ট করবো এখান থেকে y3 স্কোয়ার থেকে, অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা করছি বারবার। তাহলে y3 স্কোয়ার দ্যাট মিনস এটা স্কোয়ার, ল্যামডা y1 প্লাস 1 মাইনাস ল্যামডা y2 তার স্কোয়ার। তাহলে ভেঙে যদি দিই তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, ল্যামডা স্কোয়ার y1 স্কোয়ার প্লাস 2 ইন্টু ল্যামডা y1 ইন্টু 1 মাইনাস ল্যামডা y2 প্লাস 1 মাইনাস ল্যামডা স্কোয়ার y2 স্কোয়ার। এবার y1 স্কোয়ার দিস ইজ লেস ইকুয়ালস টু x1, y2 স্কোয়ার দিস ইজ লেস ইকুয়ালস টু x2। তাহলে ওই দুটোর ভ্যালু আমি পুট করে দিই, ল্যামডা স্কোয়ার x1 আর এটার ভ্যালু প্লাস 1 মাইনাস ল্যামডা স্কোয়ার x2। এটার ক্ষেত্রে কী হয় দেখি, প্লাস 2 ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা, পড়ে থাকবে দেখো y1 y2, ঠিক আছে। এটার ভ্যালু তো আমরা জানি না, তাহলে এটার ভ্যালু কী করব, ঠিক আগে যেরকম আমরা করেছিলাম একই কাজ করব, যে লেস ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার x1 প্লাস 1 মাইনাস ল্যামডা স্কোয়ার x2 প্লাস 2 ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা y1 y2 লেস ইকুয়ালস টু কী লিখবো, y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার বাই 2, ঠিক আছে। তাই সেই জন্য আমি লেস ইকুয়ালস টু দিয়ে রেখেছি, y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার বাই 2, যে 2 2 কেটে গেল, y1 স্কোয়ারের জায়গায় আবার লিখবো লেস ইকুয়ালস টু x1, y2 স্কোয়ারের জায়গায় লিখবো লেস ইকুয়ালস টু x2, ঠিক আছে। তাহলে লেস ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার x1 প্লাস 1 মাইনাস ল্যামডা স্কোয়ার x2 প্লাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা, এটার জায়গায় লিখবো x1 লেস ইকুয়ালস টু এটার জায়গায় লিখবো x2, দিয়ে এই x1 কমন নেব, সিমিলারলি এই x2 কমন নিয়ে নেব, ঠিক আছে। তাহলে তাই যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকবে কি, দিস ইজ ইকুয়ালস টু এই x1 কমন যদি নিই ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা, এইটা থাকবে x1 এর সাথে, সিমিলারলি x2 সাথে কি থাকবে 1 মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা x2, ঠিক আছে। তো এবার দিস ইজ ইকুয়ালস টু, এটাকে যদি সিম্পলিফাই করে দিই দেখো এখান থেকে ল্যামডা মাইনাস ল্যামডা স্কোয়ার, তাহলে প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার কেটে গেল, তারপরে থাকলো ল্যামডা x1, আর এইখান থেকে আমি যদি 1 মাইনাস ল্যামডাটা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 1 মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা x2, এটা আবার কেটে গেল, তাহলে দিস ইজ ইকুয়ালস টু ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, আর কিছু করার নেই। কিন্তু এটা মানেই দেখো আমাদের x3, কোথায় গেল, এটা মানে হচ্ছে আমাদের x3, তাহলে পরের লাইনে ইজ ইকুয়ালস টু x3 লিখে দিই, এটাই আমরা চাইছিলাম যে y3 স্কোয়ার লেস ইকুয়ালস টু x3, এটা যেন আসুক। দেয়ারফর পরের লাইনে কি লিখবো, যে দেয়ারফর x3, y3 বিলংস টু ক্যাপিটাল X অ্যান্ড হেন্স ক্যাপিটাল X ইজ এ কনভেক্স সেট, ক্লিয়ার। এরপর দেখি আমাদের নেক্সট এক্সাম্পল কী আছে, 5.4.8, এখানটা বলেছে সো দ্যাট দিস ইজ নট এ কনভেক্স সেট। আগেরটা কী ছিল, ওয়াই স্কোয়ার লেস ইকুয়ালস টু এক্স, এটা কি ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু 4x, সে 4-এ তো কিছু যায় আসে না, গ্রেটার ইকুয়ালস টু আছে মানে কি, এটাও একটা প্যারাবোলা, গ্রেটার ইকুয়ালস টু আছে মানে এর বাইরে পোর্শনটা, ঠিক আছে। তুমি দেখবে 10 পয়েন্টটা নেবে, 10 পয়েন্টটা নিয়ে দেখবে একে স্যাটিসফাই করছে না, অবভিয়াসলি এনটাই 10 পুট করলে কী হচ্ছে 0 গ্রেটার ইকুয়ালস টু 4, হুইচ ইজ নট পসিবল, দেয়ারফর এটা বাইরেকার পার্টটুকু বলছে। তো অবভিয়াসলি এটা দেখে বুঝতে পারছো ইজ নট এ কনভেক্স সেট, কেন, কারণ এখানটা একটা পয়েন্ট নিলে এখানে একটা পয়েন্ট নিলে সেট থেকে, দিয়ে তাদের যদি আমি অ্যাড করে দিই লাইন সেগমেন্ট দিয়ে, ধরো এরকম করে লাইন সেগমেন্ট দিয়ে যদি অ্যাড করে দিই তাহলে এই যে পোর্শনটুকু থাকলো লাইন সেগমেন্টের, এই পোর্শনটুকু সেটের মধ্যে আসছে না, তাহলে দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন পুরোপুরি সেটের মধ্যে আসেনি, হেন্স দিস ইজ নট এ কনভেক্স সেট। ম্যাথামেটিক্যালি আমি কী করে প্রমাণ করব, দেখো কনভেক্স সেট প্রমাণ করতে গেলে, যে কোনো জিনিস প্রমাণ করতে গেলে ইন জেনারেল প্রমাণ করতে হয়, যে কোনো দুটো পয়েন্ট নিতে হয়, আর নয় যদি প্রমাণ করতে হয় যে দিস ইজ নট এ কনভেক্স সেট, তাহলে আমি এমন দুটো পয়েন্ট নেব এখান থেকে যাদের কনভেক্স কম্বিনেশন সেটে আসছে না। যে কোনো থিওরাম বা যে কোনো রেজাল্ট নয় প্রমাণ করতে গেলে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলেই হয় যে এই হচ্ছে একটা এক্সাম্পল যেটার জন্য হচ্ছে না, তাহলে বাকি পয়েন্টগুলোর জন্য হয়ে কী হবে, ওই দুটো পয়েন্টের তো হচ্ছে না,
তাই না? আমরা আগে বহুতবার করেছি। তাহলে আমি পার্টিকুলার এর উপরে দুটো পয়েন্ট নিতে চাইছি। তাহলে এখানটায় ধরো একটা পয়েন্ট দেখেই বুঝতে পারছি 0 0, এই সেটের মধ্যে একটা পয়েন্ট অবভিয়াসলি একে স্যাটিসফাই করছে, ইকুয়ালস টু আছে বলে। আরেকটা পয়েন্ট কী করে নেবো, এক্সের ভ্যালু 1 ধরে নিচ্ছি। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু দিয়ে যদি ধরতাম, এক্সের ভ্যালু যদি 1 ধরি তাহলে 4 এখানটা থেকে, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু +-2। তাহলে এইখানটায় দেখো একটা পয়েন্ট যেটা 1,2, আর এখানটা একটা পয়েন্ট 1,-2, প্লাস মাইনাস আছে মানে একটা প্লাস দিয়ে একটা পয়েন্ট, মাইনাস দিয়ে একটা পয়েন্ট। তাহলে 0 0 একটা পয়েন্ট আর 1,2 আর একটা পয়েন্ট এই সেটে বিলংস করছে। এদের আমি কনভেক্স কম্বিনেশন করে দিলাম, মানে লাইন সেগমেন্ট যোগ করে দিলাম। যোগ করলে দেখো যে লাইন সেগমেন্টটা আসছে সেটে আসতে পারছে না, তাই নয়? তো সেটাই আমরা করব, যে লেট 0 0 অ্যান্ড এ 1,2 আর 2 পয়েন্টস ইন ক্যাপিটাল এক্স, দিয়ে এদের কনভেক্স কম্বিনেশন করে দিই, যে ফর 0 লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু 1 টেক ল্যামডা প্রথম পয়েন্ট প্লাস 1 মাইনাস ল্যামডা দ্বিতীয় পয়েন্ট। দ্যাট ইজ, এটা তো সবই 0 0 হয়ে গেল, তাহলে আলটিমেটলি যা থাকবে এখান থেকে থাকবে। দ্যাট মিনস 1 মাইনাস ল্যামডা, 2 ইন্টু 1 মাইনাস ল্যামডা। এটাকে আমি কিছু একটা নাম দেবো, ঠিক আছে? তো এটা মানে কি হলো, এই পয়েন্টটা মানে হয়ে গেলো ল্যামডার ভ্যালু, বিভিন্ন ভ্যালু নিলে এর উপরে বিভিন্ন পয়েন্ট পাবো। তা পার্টিকুলার ল্যামডার ভ্যালু যদি হাফ নিই তাহলে কি এদের মিডিল পয়েন্ট এইটা পাবো। তাহলে ফর ল্যামডা ইকুয়ালস টু হাফ, এটাকে যদি আমি পার্টিকুলার x3 y3 নাম দিয়ে দিই, তাহলে ফর ল্যামডা ইকুয়ালস টু হাফ x3 y3 ইজ ইকুয়ালস টু হাফ পুট করে দিলে এখানে হাফ, কমা এখানটা বিয়োগ করে হাফ, হাফ আর 2 গুণ করলে 1। তাহলে x3 মানে এই পয়েন্টটা হলো। তাহলে যদি কনভেক্স সেট হতে হয় তাহলে কি এই দুটো পয়েন্টের যত রকমের কনভেক্স কম্বিনেশন আছে প্রত্যেককেই সেটে থাকতে হবে। তাহলে এটা হচ্ছে পার্টিকুলার একটা কনভেক্স কম্বিনেশন, তাহলে একেও সেটে থাকতে হবে যদি কনভেক্স সেট হতে চাই। কিন্তু দেখো এটা সেটে নেই কেন, বাট ওয়াই স্কোয়ার মানে 1 আর 4x মানে হচ্ছে 2, তাহলে দেন ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার ইকুয়ালস টু 4x, এটা কি হচ্ছে 1 গ্রেটার ইকুয়ালস টু 2 হচ্ছে না। তাহলে এই পার্টিকুলার এই কনভেক্স কম্বিনেশনটা কিন্তু সেটে থাকছে না। এটা কেন, আরও অনেক 1/3 নাও 1/4 নাও ল্যামডার ভ্যালু, কোনোটাই সেটের মধ্যে থাকছে না, ডাজ নট বিলংস টু এক্স। তাহলে সো x3 y3 ডাজ নট বিলংস টু এক্স অ্যান্ড হেন্স ক্যাপিটাল এক্স ইজ নট এ কনভেক্স সেট। তাহলে নট এ কনভেক্স সেট দেখাতে গেলে প্রথমে আমি ছবিটা আঁকবো, ছবিটা আঁকলে পয়েন্টগুলো নিতে সুবিধা হবে। দুটো পয়েন্ট নেবো, তাদের কনভেক্স কম্বিনেশন নিয়ে নেবো ল্যামডা দিয়ে। তাহলে ল্যামডার একটা পার্টিকুলার ভ্যালু নিয়ে আমি যে পয়েন্টটা আসছে হাফ নেবে, বা কেউ 1/3 নেবে, বা কেউ 2/3 নেবে, 0 থেকে 1 মধ্যে নিলেই হবে ল্যামডা। যে পয়েন্টটা আসবে দেখবে সেটা যদি সেটে না থাকে তাহলে এবার ধরো বাই চান্স এই পয়েন্টটা থেকে গেল, তাহলে আবার চেষ্টা করে দেখতে হবে যে আরেক 1/3 নিলে যে পয়েন্ট আছে সেটা আছে কি নেই। কনভেক্স সেট নট মানেই এর মধ্যে কোনো না কোনো একটা পয়েন্ট পাবো যেটা এই সেটের মধ্যে থাকবে না। যেমন এখানটার ভেতরে কোনো পয়েন্টই সেটের মধ্যে নেই, তাই না? তোমরা এই 0 0 1 2 যদি না করে 1 2 1 -2 মানে 1 2 1 -2 নিয়ে তাদের কনভেক্স কম্বিনেশন করো, তাহলে এই লাইন সেগমেন্টটা আসবে। এটার ক্ষেত্রেও দেখবে একই আসবে, এর মিডিল পয়েন্ট মানে এই পয়েন্টটা, ল্যামডার ভ্যালু হাফ নেবে, দেখবে এই পয়েন্টটা সেটা নেই। হাফ কেন, 1/3 যদি নাও তাহলে এই পয়েন্টটা আসবে, 1/4 নিলে আরও কাছে চলে যাবে, দেখবে কোনোটাই নেই, ঠিক আছে? তাহলে কনভেক্স সেট নয় প্রমাণ করতে গেলে এটা হচ্ছে প্রসিডিওর। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা এক্সারসাইজ, এই চ্যাপ্টারেরই এক্সারসাইজ নিয়ে দেখি, এক্সারসাইজের অঙ্কগুলো দেখবো এবারে।